আরশের দিক থেকে ঘুমাইলেন সকল সাহাবা আজমাইন খোলাফায়ে রাশিদিন আনসারুল মুহাজিরিন প্রত্যেকের রূহের উপর মাগফিরাত কামনা করি সকলে বলি আল্লাহুম্মা আমিন আমি পবিত্র কোরআনুল কারীম থেকে এবং হাদিস থেকে একটি আয়াত এবং একটি হাদিস তেলাওয়াত করব আলী ও সাহেবকে ঘুমাই সকলে এটি বসে উপস্থিত হন আমার পাশে উপবিষ্ট রয়েছেন প্রধানমন্ত্রী খালি বসে রয়েছেন সকলের প্রতি অবশ্য শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা অনেকে হয়তো আমাকে চেনেন আবার হয়তো অনেকে চিনেন না আমি মৌলানা মাসুদ আলী সাহেবের ভাই আমার আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের প্রধান অতিথি ডক্টর এই কোরআনের বরকতে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটি দান করেছেন মুনাফাতের মাস রমজান মাগফিরাত এবং নাজাতের মাস আমরা নাজাতের শেষ মুহূর্তে চলে এসেছি এবং আরেকটি বরকতময় রাত এটা আজকেও হতে পারে এবং 27-এও হতে পারে 29-এও হতে পারে তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25, 27 এবং 29 এই তিন রাত বিশেষ করে সাহাবায়ে আজমাইনকে নিয়ে তারাবির নামাজ জামাতের সাথে আদায় করেছেন এটা হাদিস থেকে পাওয়া যায় সুতরাং আমাদেরকে এই রাতে তালাশ করতে হবে বরকতময় রাত সেই হাজার মাস থেকে উত্তম কদরের রাত এই রাতটি যদি আমরা পেতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের ভাগ্য খুলে দেবেন সত্যিকার অর্থে এটি হচ্ছে ভাগ্য রজনী এটি হচ্ছে লাইলাতুল কদর মানে ভাগ্য রজনী সুতরাং আমরা এদিকে নজর দিব ভাইরা আমার আমাদের মরহুম মুর্শিদ আলী ভাই মাওলানা মুর্শিদ আলী ভাই যিনি ইসলামী আন্দোলনের অন্যতম সেবা চালক ছিলেন ভাইয়ের দু একটা গুণ আমি বলি আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন সবাই বলে আমিন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করুন তিনি এমন একটা ব্যক্তিত্ব ছিলেন আমার এখন আফসোস হয় উনি আমাকে ফোন করেছিলেন এটা আমি ধরতে পারিনি ব্যাক করতে পারিনি কিন্তু কষ্ট লাগে যে ভাই এত তাড়াতাড়ি চলে যাবে এটা আমার জানা ছিল না তো উনি ইসলামী আন্দোলন করতেন ভাইদের কাছে যতটুকু আমি জেনেছি এতটুকু মানে এত মিশুক ছিলেন এবং মানুষের সাথে এত সম্পর্ক তৈরি হয়েছিল এবং এই উপজেলার পুলিশ সেক্রেটারি যখন ছিলেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মহল্লায় ওনার পরিচিতি আছে আল্লাহ পাক তার এই দ্বীনি আন্দোলনের খেদমতকে কবুল করুন সবাই বলে আমিন আল্লাহ পাক তার এর বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহ কথা মাফ করুন সম্মানিত ভাইয়েরা তার কিছু যোগ্য ছেলে রয়েছে আমি আশা করবো তাদের কাছ থেকে সেই ভাইয়ের উত্তরসূরি হিসেবে তারা ইসলামী আন্দোলনে নিবেদিত প্রাণ হয়ে বাপের মতো এই জমিনে কাজ করবে এই আহ্বান আমি রেখে গেলাম ইনশাআল্লাহ তারা যোগ্য হিসেবে কাজ করবে এটা আমি আশা করি সম্মানিত ভাইয়েরা আমরা দোয়া কবুলের পূর্ব মুহূর্তে যে আর তো কথা বলার তেমন সুযোগ নেই শুধু এইটুকুই বলবো আমরা কোরআনের হকটা আদায় করি কোরআনের যদি হক আমরা আদায় করতে না পারি কাল কিয়ামতের দিনে কোরআন আমাদের বিরুদ্ধে দাঁড়াবে কোরআনের হক চারটি নম্বর 1 কোরআন সহিষ্ণুভাবে তেলাওয়াত জানতে হবে নম্বর 2 কোরআন বুঝতে হবে নম্বর 3 কোরআন দিয়ে জীবনটা করতে হবে নম্বর 4 কোরআন দিয়ে সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে হবে আমরা একটু দোয়া করব সবাই বলি ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিন তাহলে আমাদের বাবার গুনাহ খাতা মাফ করে দিন আমাদের বাবা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো তাদের কবরকে মাফ করে দিন তাহলে আমাদের খাস করে যে ভাইয়ের উদ্দেশ্যে যে নিয়েতে আমরা এখানে হাজির হয়েছে আমাদের মরহুম মাওলানা মুর্শিদ আলী জীবনের সমস্ত নেক আমল কবুল করে নিন রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের টুকরা পরিণত করুন সন্তানদেরকে নামাজে পরহেজগার বানাই দিন রব্বুল আলামিন আমরা এই ইফতারের পূর্ব মুহূর্তে রোজা রেখে আপনার কাছে ফরিয়াদ তাসবিহ তাহলিল আমাদের তেলাওয়াত আমাদের দান সদকা সব কবুল করে নিন রব্বুল আলামিন সব কবুল করে নিন রব্বুল আলামিন আমাদের টিকা ছাত্রছাত্রী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাহমুদ তাদের সকলকে মাফ করে দিন রব্বুল আলামিন তাদের জান্নাতে ফয়সালা করে দিন রব্বুল আলামিন দয়া করে মায়া করে এই দুনিয়ায় যত মুসলমান আছে তাদের উপর খাস রহমত নাযিল করুন